হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষকদের টাকা দরকার, 10 লক্ষ টাকা পর্যন্ত এসবিআই ব্যাংক থেকে ঋণ দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কোনো গ্যারেন্টার ছাড়াই সাহায্য করবে সরকার। সরকার এর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। বা এই যে আপডেটটা কি সম্পূর্ণ কি রয়েছে বা কাদের জন্য প্রযোজ্য রয়েছে, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধু, আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। দেখুন এখানে কি বলেছে, কৃষকদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এখন 10 লাখ টাকা পর্যন্ত লোন পাবেন সহজে। পশুপালন ব্যবসা ভারতের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক। তবে এই ব্যবসা শুরু করতে যে পরিমাণ মূলধনের প্রয়োজন তা অনেক কৃষকের কাছে নেই। সেই জন্য সরকারের তরফ থেকে কিন্তু একটা বড় আপডেট ঘোষণা করেছে। সরকার কিন্তু এর দায়িত্ব নিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কি রয়েছে এরপরে দেখুন, পশু কেনা, তাদের পরিচর্যা, খড়ের যোগান ও অন্যান্য খরচ মেটানো বেশ কঠিন। এই সমস্যার সমাধান এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে এসবিআই পশুপালন ঋণ প্রকল্প 2024, যেখানে এসবিআই এগ্রিকালচার লোন নামে পরিচিত এই প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে কৃষক এবং পশুপালকরা 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, যা তাদের ব্যবসা শুরু করতে সাহায্য করবে। তারপরে কি বলেছে দেখুন, এসবিআই পশুপালন ঋণ প্রকল্পের বৈশিষ্ট্য। এসবিআই পশুপালন ঋণ প্রকল্প যৌথভাবে ভারত সরকার এবং এসবিআই ব্যাংক দ্বারা পরিচালিত। প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এবং শহুরে এলাকার কৃষকরা ঋণের সুবিধা পান, যা তাদের স্বনির্ভর করে তুলতে সহায়ক করে। তারপরে কি বলেছে দেখুন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষকদের পশুপালনকে উৎসাহিত করা এবং দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাদের আয়ের উন্নতি ঘটানো। দেখুন এই প্রকল্পটা এই জন্যেই কিন্তু চালু করেছে, যার ফলে কিন্তু দুধ উৎপাদনটা বৃদ্ধি পাবে এবং যে সমস্ত কৃষিদের কিন্তু যে ব্যবসা বা আয়ের ইনকামটা যাতে আরও বাড়ে, আয়টা যাতে বাড়ে, তার জন্যই কিন্তু এই প্রকল্পটা চালু করেছে। এটা কিন্তু যে কোনো চাষি যারা এই পশুপালন করতে ইচ্ছুক তারাই কিন্তু আবেদন করতে পারেন এই ঋণের জন্য। তারপরে কি বলেছে দেখুন সম্পূর্ণ আপডেটটা, ঋণের পরিমাণ এবং সুবিধা। প্রকল্পের আওতায় 1.6 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার জন্য কোনো গ্যারেন্টার বা জমানত দেওয়ার প্রয়োজন নেই। এর বেশি ঋণের জন্য অবশ্যই একটি গ্যারেন্টার প্রয়োজন। দেখুন বন্ধুরা, 1.6 লাখ টাকা যদি মানে 1,60,000 টাকা যদি আপনি নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে কোনো গ্যারেন্টার দিতে হবে না। তার উপরে যদি নিতে চান তাহলে কিন্তু তার গ্যারেন্টার রয়েছে এবং সুদের পরিমাণও কিন্তু অনেক কম। দেখুন কি বলেছে, ঋণ অনুমোদনের পর মাত্র 24 ঘন্টার মধ্যে অর্থ কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এসবিআই পশুপালন ঋণ প্রকল্প সুদের হার শুরু হয় 7% থেকে, মানে 7% থেকে কিন্তু সুদ রয়েছে। অনেক কম টাকায় সুদ রয়েছে, যা ঋণের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে। মানে আপনি এখানে কিন্তু একটাই কথা বলেছে, 1.6 মানে 1,60,000 টাকা যদি আপনি নেন তাহলে কিন্তু তার সুদ 7% করে থাকবে। তার বেশি নিতে গেলে কিন্তু আপনাদেরকে বেশি সুদ দিতে হবে। তারপরে কি বলেছে, সরকারের পক্ষ থেকে সুদের বিশেষ ছাড়ও দেওয়া হয়, যাতে কৃষকদের ওপর আর্থিক চাপ কম হয়। দেখুন কৃষকদের ওপর আর্থিক চাপ কমের জন্য মানে এটা আমি আপনাদেরকে বলে দিই, কেসিসি লোনের মতোই সেম লোন। এটা পশুপালনের জন্য কিন্তু লোন, সেটা ধান চাষ বা কোনো সবজি চাষের জন্য কিন্তু সেই লোনটা থাকে। আর এটা কিন্তু আপনাদের পশুপালনের জন্য কিন্তু এই লোনটা কিন্তু চালু করেছে সরকারের তরফ থেকে। আর কি বলেছে, যোগ্যতা কী কী দরকার। এসবিআই পশুপালন ঋণ প্রকল্পের জন্য আবেদনকারীর ভারতীয় নাগরিক হওয়া বা পশুপালনের কিছু জ্ঞান থাকা আবশ্যক। যারা পূর্বে কোনো ঋণের ডিফল্টার হননি বা তারা এই প্রকল্পের অধীনে ঋণ পাওয়ার জন্য যোগ্য। মানে বুঝতে পারছেন, যদি কোনো আগে কোনো লোন নিয়ে বা ঋণ নিয়ে টাকা না দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা এই এই মানে লোনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, তারপরে প্রয়োজনীয় নথিপত্র কি বলেছেন, এই প্রকল্পে ঋণ পেতে হলে কিছু নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, জমির নথি বা সম্পত্তির প্রমাণ, পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়পত্র। এসব নথি আবেদনপত্রের সঙ্গে ব্যাংকে জমা দিতে হবে। মানে বেশ কিছু স্বাভাবিক ডকুমেন্টই রয়েছে, খুব জটিলতর কোনো ডকুমেন্ট নেই। তারপরে কি বলেছে, এসবিআই পশুপালন ঋণের আবেদন প্রক্রিয়া। কৃষকরা তাদের নিকটস্থ এসবিআই ব্যাংকের শাখায় গিয়ে সমস্ত নথি জমা দিয়ে এসবিআই পশুপালন ঋণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জমা দেওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে ঋণ অনুমোদিত হলে 24 ঘন্টার মধ্যে অর্থ জমা হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এসবিআই
পশুপালন ঋণ প্রকল্প 2024 হলো একটি অসাধারণ সুযোগ যা পশুপালনের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বলে দিয়েছে 2024 সালে এই ঋণের কিন্তু যে গ্রোথ বা ঋণের যে চাহিদাটা সেটা যাতে প্রত্যেকটা মানুষের কাছে যারা পশুপালন করে তাদের কাছে যাতে পৌঁছে যায় তার জন্যই কিন্তু সরকারের তরফ থেকে বহুবার ঘোষণাও করেছে। অনেকেই হয়তো জানেন না, যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, আপনি অবশ্যই পেতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সহজেই তাদের ব্যবসা শুরু করতে পারবেন এবং কম সুদের হারে ঋণ নিয়ে ব্যবসায়িক সম্প্রসারণ করতে পারবেন। পশুপালনের ব্যবসা আরও বিনিয়োগ করতেই চাইলে এসবিআইয়ের এই প্রকল্পের সুবিধা নেওয়া নিশ্চিত করুন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টত বলে দিয়েছে আপনারা যদি এই ঋণটা নিতে চান অবশ্যই এসবিআই ব্যাংকে যোগাযোগ করবেন, আপনারা অনায়াসেই কিন্তু এই ঋণ পেয়ে যাবেন। যে এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা প্রতিনিয়ত আগেই পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।